সরকারি যতগুলি সংস্থা আছে জনসম্পৃক্ত সহ এদের সকলকে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে এদের সকলের আয়কর রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলক এবং প্রতিনিয়ত এটা অডিট করতে হবে। শুধু তাদের না, তাদের স্ত্রী, সন্তান, তাদের শ্বশুর শাশুড়ি, নিকট আত্মীয়দের আয়কর দাখিল করা, রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক এবং প্রতিনিয়ত প্রতি বছর অডিট করা বাধ্যতামূলক করা দরকার এবং এটা কঠিন শাস্তির আওতায় আনতে হবে এবং কার্যকর করতে হবে। এটা হলো আইনগত দিক থেকে। দ্বিতীয়ত হলো আমরা যারা সমাজের মানুষ, আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমি বলবো রাজনৈতিক স্বচ্ছতা ছাড়া এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সামাজিক যেমন রাজনৈতিক স্বচ্ছতা লাগবে এবং সামাজিক স্বচ্ছতা লাগবে, যে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করব। এমন কোনো অফিস নাই ঢাকা শহরে বা সারা বাংলাদেশে রাজস্ব বিভাগ হতে আরম্ভ করে রেজিস্ট্রি অফিস, প্রশাসনিক অফিস, রাজুক অফিস এবং সরকারি জনসম্পৃক্ততা যুক্ত যতগুলি অফিস আছে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। আমি বলবো দুর্নীতি থেকে এটা পরিত্রাণ পেতে হলে এটাকে যেমন সরকারকে সদিচ্ছা থাকতে হবে, যখন যে সরকার গঠন করে, যে সরকার থাকেন, ওটাকে সদিচ্ছা থাকতে হবে, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করব। দ্বিতীয়ত আমাদের জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের সামাজিকভাবে যারা দুর্নীতিবাজ, এলাকার প্রতিটা মানুষ জানে কোন গ্রামে কে দুর্নীতি করে, তার অবৈধ আয়ের সোর্স আছে, অবৈধভাবে রুজি আছে, অবৈধভাবে তারা যারা দুর্নীতি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।